মাই চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরো একটা নতুন ব্লগে। এন্ড ফাইনালি আমি এখন আম্বালা কান্টে নামলাম। এখন বাজে হচ্ছে 3:10 বাকি। ট্রেন প্রায় 3 ঘন্টার কাছাকাছি লেট। আমাদের 12:45 নাগাদ নামার কথা ছিল ট্রেনে। আর ভালো লাগছে, কালকে সেই 12:10 ট্রেনে উঠেছি। অ্যান্ড ফাইনালি ফ্রেশ হয়ে নেমে গেছি। এখন আমাদের গাড়ি বুক রয়েছে, এক্সিটে যেতে বললো। ওনারা 12টা থেকে এসে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে যাবো হচ্ছে আমরা এখন সিমলা। আর সিমলাতে গিয়ে আজকে রাতটা আমরা সিমলাতেই স্টে করবো। আর দেখায় আমার সাথে কে এসেছে। হ্যালো পল্লব, চলো তাহলে যাওয়া যাক। তো আমরা এক্সিটে চলে এসেছি। গাড়ি দাদাকে ফোন করলাম, উনিও বলছে যে দাঁড়ান আমি আসছি। এবার আমি বলছি যে আরে আম্বালাকান্ডে আসলাম, একটা আম্বালাকান্ড লেখা আছে স্টেশনের সাথে, ফটো তুলবো না? তো যেখানে লেখা আছে আবার ওইখানটা যাচ্ছি ফটো তুলে তারপর একবার। আমার দুটো ব্যাগ বিভৎস ভারী, কাঁধেরটা তো কাঁধে এত পেন হচ্ছে, তার মধ্যে এই ট্রলিতেও আমি আমার প্রচুর জামা কাপড় নিয়ে এসেছি। তো গাড়িতে উঠবো, কিন্তু তার আগে আম্বালাকান্ডের সাথে একটা ফটো তো ম্যান্ডেটারি। এই যেখানে আম্বালাকান্ড লেখা ছিল আমি এখানে দাঁড়িয়ে ফটো তুলে নিয়েছি। গাড়ি চলে এসছে, ওই যে এটা আমাদের গাড়িও যাচ্ছে। আমি এখানে এখন লাগেজটা নিতে হবে। আমি এখানে ঝুলিয়ে নিয়েছি, আমি আর পারছি না এটাকে টেনে টেনে। আমরা দুজনে গাড়িতে বসে গেছি। আমাদের সঙ্গে যে দাদার কথা হয়েছিল, যে দাদার গাড়ি চালানোর কথা ছিল, তার ভাই, অ্যাকচুয়ালি তার ভাইয়ের গাড়িতে আমরা যাচ্ছি। ওনার আরেকজন ক্লায়েন্ট আছে, তো তারা এখনো নেমে বোধহয় পৌঁছায়নি, তো একসাথেই যাবে। ওনাদের ওই কিন্নর কালপাড়ি ট্যুর রয়েছে, কিন্তু আমরা আজকে সিমলাতে থাকবো, ওনারা বোধহয় নারকান্ডাতে থাকবে। তো আমাকে প্রথমে বলেছিল যে আপনারা যদি নারকান্ডাতে স্টে করেন তাহলে আজকের জার্নিটা কিছুটা এক্সট্রা করে নিলে কালকে কম হবে। কিন্তু সিমলা কালী মন্দির আমি ঘুরবো, সিমলা মেলটা ঘুরবো, এই জন্য বললাম যে না আমি সিমলাতেই যাবো। তো ওই জন্য বললে একটু ওয়েট করে যেতে, ওনারা আসলে তারপরে হয়তো গাড়ি স্টার্ট করবে। আর এটা তো মোস্ট আনএক্সপেক্টেড ট্রিপ। তো তুমি কি আমার ব্লগ দেখো? না। তাহলে ভালো, কারণ আগের ব্লগটাতে আমি কিছু কথা বলেছি, যেটা বলছিলাম যে আনপ্ল্যান ট্রিপ, মানে প্ল্যান ট্রিপ, বাট যেটা বলেছি তোমাদেরকে তো ভালো। তুমি ভিডিও দেখো না? কোনো ভিডিও দেখো না? ছোট ভিডিও, মাঝে মাঝে যদি ছোট ভিডিও আসলো। হ্যাঁ, এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এত সুন্দর রাস্তা, ঠিক মনে হচ্ছে যে আমাদের ব্যারাকপুর স্টেশন থেকে বেরোলে যে রাস্তাটা পড়ে পুরো মিলিটারি এরিয়া, ওই রকমই এটাও মিলিটারি এরিয়া। ওই জন্য খুব পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাটা বেশি জ্যাম নেই, চারিদিকে প্রচুর গাছপালা, আর পুরো মনে হচ্ছে যে কলকাতাতেই রয়েছি। এখন বাজে হচ্ছে 5টা, খিদে পেয়ে গেছে খুব। লাস্ট ওই ট্রেনে খেয়েছিলাম হচ্ছে পোলাও সকালবেলা 11টার সময়, তারপরে কিছু খাওয়া হয়নি, মানে আমি খাইনি আর কি। সিঙ্গারা তো অনেক কিছু আমি পছন্দ করি না। এখন এক জায়গায় ঢুকছি খেতে পারি, এটা ভেজিটেরিয়ান ধাবা মনে হয়। এই হচ্ছে মেনু কার্ড। আমরা খাবার অর্ডার করে দিয়েছি। রাইস খাচ্ছি না, রুটি খাচ্ছি, তার সাথে মাটার মাশরুম, ডাল মাখানি, রায়তা নেওয়া হয়েছে। আর এই যেখানে খেতে বসেছি ওখান থেকে নাজারা খানিকটা এইরকম। প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল। সব থেকে ভালো ছিল হচ্ছে ডাল মাখানিটা। মাটন মাশরুমটা ভালো হয়েছে, বাট আমাদের ওখানে যেরকম মাটন মাশরুম পাই ওই রকম না, একটু ডিফারেন্ট টেস্টের। আর রায়তাটা তো খুবই ভালো। সবাই দেখছি যে চা নিচ্ছে এরকম গ্লাসে করে, তো আমি একটা চা নিলাম, কারণ ট্রেনে এবারে যা বাজে জঘন্য চা খেয়েছে, আমি পুরো আমার এন্টায়ার লাইফ এরকম চা খাইনি। পুরো মনে হচ্ছে দুধের মধ্যে চিনিগুলো দিয়ে গেছে, দুধের মধ্যে একটুখানি কফির ফ্লেভার রয়েছে ওরকম দিয়ে গেছে। তো ফাইনালি এটা খেয়ে দেখি যে কিরকম। ভালো। আমি যেহেতু একটু মিষ্টি কম খাই, আমার মিষ্টি বেশি লাগবে। খাবার ভালো ছিল। তো আমরা খেয়েছি শর্মা ভেজিটেরিয়ান ধাবাতে, এখানে সমস্ত কিছু ভেজই পাওয়া যায়। চাটা বাদ দিয়ে মোটামুটি সবই ভালো ছিল। এখন আবার আমরা গাড়িতে উঠবো।
জাস্ট আমরা হোটেলে চেক ইন করলাম। কি হলো, উঠছে না তো? উঠছে, ও উঠছে না, নামবে। এটা আমাদের আন্ডারগ্রাউন্ডের রুম। আমার দেখো লিফটটা একদম ছোট। आप सीढ़ी से आए क्या? ও এই রুমটা হচ্ছে ওর রুম। এই যে রুমটা একটু ছোট, এটা হচ্ছে ওয়াশরুম। ভিউটা খুব সুন্দর এই রুমে। আমার রুমেরও ভিউ ভালো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, লাইট জ্বালা দিই। আচ্ছা জ্বালা দিজিয়ে। রুমটা তোমাদেরকে দেখাই এবারে পাশাপাশি একদম। এইটা হচ্ছে আমার রুম, আমার জিনিসপত্রও চলে এসছে। এটা হচ্ছে ওয়াশরুম, আর এটা একটু বড় ওটার থেকে। এই যে আমার রুম থেকেও ভিউ সেম ভিউ, বাট জাস্ট রুমটা একটুখানি বড়। হ্যাঁ, টিভি চালিয়ে দিয়ে চলে গেছে, বন্ধও হচ্ছে না। টিভিটা বন্ধ হয় কোথা দিয়ে? এই তো বন্ধ হয়ে গেছে। ওয়াশরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমিও দেখছি, আমার এত ঠান্ডা লেগেছে। ওখান থেকে আমি জিন্সের জ্যাকেট আর এইটা ব্যাগের মধ্যেই ছিল, ট্রলির মধ্যে না। তো আমি তাড়াতাড়ি এটা বার করলাম, থত করে কাঁপছি। সো কিউট লিটল ওয়াশরুম। এখানে শাওয়ার এরিয়া রয়েছে, বললো সোলারে চলে, তো গরম জল সবসময় পাওয়া যায়। তো এটা হচ্ছে একটা বেস্ট পার্ট এই হোটেলটার। দরজা আমি দিয়ে দিয়েছি, আর এবার আমি ফ্রেশ হব। এই হচ্ছে মিরর, একটা ভীষণ সুন্দর। তো এখানে আমি সাজগোজ করবো, বেশি কিছু সাজার জন্য আনিনি, বাট যেটুকু রেডি হবো। এখানে তোমরা আমার গেট রেডি উইথ মিটা দেখতে পাবে। আর আমি এক্সাইটেড সকালবেলা এখান থেকে ভিউটা কেমন আসবে দেখার জন্য। আমি এতক্ষণ ভাবছিলাম যে এইটা খোলা যায়, বাট এটা অ্যাকচুয়ালি খোলা যায় না। খোলা যায় হচ্ছে এটা। আমি একবার খুলে তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ বলো, বলে দিয়েছো ড্রাইভারকে? ডাবল লক রয়েছে এটা। এই হচ্ছে ঠান্ডা কনকনে হাওয়া ঢুকছে, আর এটা হচ্ছে ভিউ। ওয়াও, ফ্রেশ কিছু হলাম না, কারণ সিমলাতে আমরা আজকে একটা দিন আছি, আবার ফেরার সময় একটা দিন থাকবো, ওই দিন কেনাকাটা করবো। তো ওই জন্য আগে ভাবলাম একবার সিমলার যে ম্যালটা রয়েছে ওটা ঘুরে আসি, তারপরে এসে একদম ফ্রেশ হয়ে ঘুমাবো। কারণ এখন যদি স্নান করি তাহলে ব্যাস আর দেখতে হবে না। তো আমি জিন্সের জ্যাকেটটা পরে নিয়েছি, এটা গলাতে নিয়ে নিয়েছি। এবার যাব। একটা শর্টকাট রাস্তা দেখিয়েছে, বললো এখান থেকে অ্যাকচুয়ালি 1 কিলোমিটার যদি সোজা রাস্তা যেতে যায়। তো ওকে একটা শর্টকাট দেখিয়ে দিয়েছে, শর্টকাটটা ধরে যাব, তাহলে হয়তো তাড়াতাড়ি পৌঁছে যাবো। ভালো ঠান্ডা রয়েছে, ঠান্ডা লাগছে কিন্তু। আমি টুপি আনিনি, আমি স্কার্ফ এনেছি আর হেডব্যান্ডগুলো এনেছি, ওগুলো লাগেজের মধ্যেই রয়েছে। এই দুটো আমার হ্যান্ড ব্যাগে ছিল, তো ওখান থেকে আমি বার করে নিয়েছি বলে পরে নিলাম। বাকি যা সব গেট রেডি উইথ মি কাল হবে। এদিকে কি ওদিকে পার হতে হবে। চলো 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 চলো, ওরে বাবা গাড়ি আসছে। এই রাস্তা দিয়ে এখন আমরা যাব। রাস্তাটা পুরো পুড়ে যাচ্ছিলাম, রাস্তাটা পুরো শুনশান। কালকে আমি ট্রেনে 4টের সময় ঘুমিয়েছি, কারণ আমার ট্রেনে ঘুম আসে না, তোমরা যারা পুরোনোরা আছে সবাই জানো। তারপর উঠে গেছি 8টা না 9টার দিকে। আর আমাদের কম্পার্টমেন্টে পুরো বাচ্চা কাচ্চা ভর্তি ছিল, এত চিৎকার চেঁচামেচি করছিল কি ঘুমই আসেনি। জিজ্ঞেস করছে কতটা, বলছে 1 কিলোমিটার এইভাবেই হাঁট। এখন পাচ্ছি না হাঁটতে, ফিটনেস লেভেল কিচ্ছু নেই, উঠতেই পারছি না আমি। পুরো এরকম ভালো এইরকম। আমি জিজ্ঞাসা করবো কতটা। এখানে উঠে একটা দোকান পেলাম, বললো এখনো 15-20 মিনিটের হাঁটা। আমি পাচ্ছি না, তো আমি আবার ব্যাকের দিকে যাচ্ছি, কালকে সকালে যাবো। ঠিক আছে, তাহলে তুই বাকি সব ট্রিপে কি করবি? তাহলে বাকি ট্রিপে তো এত হাঁটা হবে। কে বললো সেম হাঁটা হবে? আমার আজকে ফিটনেস নেই, কারণ আমি ঘুমাইনি বলে। আচ্ছা সরে যা, বাকি থেকে হাঁটতে দে। আমি আজকে ঘুমাইনি বলে আমি পাচ্ছি না করতে। আমি ঘুমাইনি বলে আমার অসুবিধা হচ্ছে, আমি টায়ার্ড না, আমার বডি এক্সস্টেড। ফিটনেস লেভেলও তো নেই এখন একদম, কালকে সকালে উঠতে পারবো, কাল সকালে এনার্জি থাকবে না। তুই কাল সকালে আবার এখানে আসবি তো? আরে কি ভাবছো, আমি কেদারনাথে ট্রেক করে উঠেছি, সেটা পাস ছিল।
দু বছর 3 বছর আগেকার কথা। হ্যাঁ তো এইটুকুনি তো উঠতে পারবে, সেটাই বলছি। কেদারনাথ ওই সিটটা পেয়ে আমি কেদারনাথ উঠতে পারি, এখন একটু ডিগ্রেড হয়ে গেলে আমি এখানে উঠতে পারবো, কিন্তু কালকে সকালে আমার সত্যি কথা হচ্ছে না। ওকে, আমি জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি, এবারে শোবো। ভীষণ টায়ার্ড, আমার খিদেও নেই। তো কালকে সকালবেলা একেবারে উঠবো 8টায়, কল টাইম রয়েছে। দাদাকে বললাম দাদা ওটা 9টা বা 9:30 করা যাবে না? বললো না, 6-7 ঘন্টার জার্নি রয়েছে কালপা পৌঁছতে, তো তাড়াতাড়ি বেরোতেই হবে। চলো, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, কালকে সকালবেলা দেখা হচ্ছে। আজকে হচ্ছে ডে 2। আজকে আমরা এখান থেকে বেরোবো হচ্ছে কালপার জন্য। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাও আমি সকালবেলা উঠে স্নান করলাম, কারণ কালকে সারাদিন ট্রেনে ছিলাম, তো কালকে স্নান করা হয়নি, খুব অস্বস্তি হচ্ছিল আমার। ভোর না রাতি বলতে পারো, 3টের সময় ঘুম ভেঙে গেছে, আর ঘুমই আসছে না এই পাশে ওই পাশে করতে করতে তারপরে আমি আবার ঘুমিয়েছি হচ্ছে 4:30 না 5টার দিকে। কালকে ছিল অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, টায়ার্ড ছিলাম বলে, ওই জন্য অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। তারপরে ঘুম থেকে উঠলাম 8:30টায়, কল টাইম ছিল, এখন 8:18 বাজে। ড্রেসটা আমি মেলা থেকে নিয়েছিলাম, সেই অঞ্জনা আমি গেছিলাম মেলায়, মনে আছে? এই ড্রেসটা নিয়েছিলাম, এটা পিছনটা খুব সুন্দর, কি সুন্দর একটা ছোট্ট বো লাগানো আছে দেখো। আর আমি একটা লেগিংস পরে নিয়েছি, প্লাস থার্মাল পরে নিয়েছি, কারণ কালপার দিকটাতে আরও ঠান্ডা হবে, কারণ ওটা আরও উঁচুতে। অ্যান্ড হোপফুলি হয়তো কোনো স্নো পেতে পারি, কালপা, সাংলা বা চিটকুল, যে কোনো এক জায়গায় হয়তো আমরা স্নো পাবো। তো যাই হোক, আমি সুপার এক্সাইটেড। চলো রেডি হওয়া যাক, আর আজকের জন্য বেরোনো যাক। এখন বাজে হচ্ছে 9টা, আমি রেডি হয়ে গেছি ফাইনালি। টাইম লাগে, এবারে রেডি হলাম, তারপর সমস্ত ব্যাগপত্র খুলেছিলাম, ওগুলো সব প্যাক করতে এখন নিচে ওরা আমার জন্য ওয়েট করছে, আমি এখন বেরোবো। আর এই হচ্ছে আমার আজকের আউটফিট প্লাস লুক। আউটফিট আমি শর্ট শ্যুট করেছি, ওখানে ভালো করে দেখতে পেয়ে যাবে। আর আই এম ভেরি হ্যাপি উইথ মাই লুক টুডে। আমি অনেক দিন বাদে রেড লিপস্টিক পরলাম, কাজল পরিনি, কারণ কালকে অনেকটা কাজল পরেছিলাম, ওটা মুছে যাওয়ার পর যেটা থাকে না, ওটা আমার চোখে খুব ভালো লাগে, মানে আমার পার্সোনালি মনে হয়। আজকের জন্য এই রুম থেকে আমি চেক আউট করে যাচ্ছি। রুমটা খুবই সুন্দর ছিল, ভিউটা তো তোমাদের সকালে দেখালাম, অসাধারণ। জাস্ট আকাশ ক্লিয়ার হচ্ছে, সকালবেলা একটু ক্লাউডি ছিল। চলো এখন নিচে গিয়ে গাড়িতে ওঠা যাক, কালপার জন্য বেরোনো যাক। ইয়ে, আমি একবার দেখে নিই কিছু ফেলে যাচ্ছি কিনা। ও ফুলি তো না, এটা কি এরকমই থাকবে না দিয়ে দেবো? দিয়েই দেবো। লেট হো গয়া থোড়া সা। গুড মর্নিং। কিছু বলছে? লেট হয়ে গেছে, ওদিক থেকেই ঢুকতে হবে। গুড মর্নিং ভাইয়া, লেট হো গয়া থোড়া সা। আস্তে আস্তে, একদম এত পাশাপাশি গাড়ি রাখা, ওটা ধরবো? আজকে আমাদের সিট চেঞ্জ হয়ে গেছে, ওই পাশে গেছে, ব্যাগ কই? হ্যাঁ যাই হোক, আজকে এখন রোদ্দুর উঠছে আস্তে আস্তে, মেঘলা ছিল সকাল থেকে। লাস্ট তো কয়েকদিন ধরে মানালিতে বৃষ্টি হয়েছিল, দেখছিলাম। আমার খুব ভয় লাগছিল যে আমি এই টাইম এসে যদি আবার বৃষ্টি পাই তাহলে তো হয়ে গেল। ওপরে স্নোফল পেলে ঠিক আছে, এই নিচের দিকটাতে বৃষ্টি হলে তো ওপরে স্নোফল হবে, বাট ঠিক আছে, মানে ভালো লাগছে এখনকার ওয়েদারটা। আর সূর্য উঠছে আস্তে আস্তে। আর আমরা ব্রেকফাস্ট করে বেরোয়নি, রাস্তায় কোথাও একটা ব্রেকফাস্ট করবো। গাধাও রয়েছে, মানে খচ্চর আর কি, গাধার ঘোড়ার মিক্স আর কি। ওরা সব ওপরের দিকে উঠছে, তো আমি তাকে জিজ্ঞেস করলাম ওপরে কোথায় যাচ্ছে, বলে ওরা ডিউটিতে যাচ্ছে, কুফরিতে কোথায় যাচ্ছে। তাই আমি ওকে বলছি যে চমড়ি গাইগুলো উঠতে পারে না, কারণ ওরা ভারী না, আমার মতো আর কি। আমি এপ্রিল থেকে ভেবেছি আবার জিম বা যোগা কিছু স্টার্ট করবো, নয়তো না আমার ওয়েট পুটানো হয়ে যাচ্ছে, মানে সারা গায়ে তো কোথাও ওয়েট বাড়ে না, আমার ওয়েট বাড়ে হচ্ছে মুখে আর পেটে। আমরা এখন ব্রেকফাস্ট করতে নামছি, এখানে দাঁড়িয়েছি মাউন্টেন ভিউ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা কি সুন্দর দেখো, পুরো কাঠের ফার্নিচার দেওয়া, আর ওই পাশে ভিউটাও খুব ভালো। এখানটা বসি। ভিউটা দেখাই এবারে। এই হচ্ছে ভিউ, মানে ছাদের জন্য ঢাকা পড়ে গেছে আর কি, ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে।
বসে যাও। আমি সোফা থেকে এখানে এসে বসে গেছি, কারণ সোফা দিয়ে আমি পেছন ঘুরে দেখতে পাচ্ছি না, এখান থেকে ডিরেক্ট এরকম ভিউটা আসছে, যেটা কিনা খুবই ভালো লাগছে দেখতে। আর পাহাড়ে এসেছি, ম্যাগি খাবো না, মোমো খাবো না, এরকম তো হয় না। তো মোমো এখনো পর্যন্ত পাইনি। এখানে মোমো ছিল, আমি মেনু কার্ড দেখিনি অ্যাকচুয়ালি। ও বলে কি খাই, বললাম ম্যাগি অর্ডার করে দাও। তো ম্যাগি আর চা অর্ডার করা হয়েছে, ওগুলো খেয়ে দিয়ে বেরোবো। আজকে অনেকক্ষণের জার্নি রয়েছে, বাট রাস্তাটা ভীষণ সুন্দর। তোমাদের ওয়ার্ল্ড মোস্ট ডেঞ্জারাস রোড আজকে দেখাবো, প্লাস নিজেও দেখবো। দাদাকে বললাম দাদা ওখানে গাড়ি থামাবে? তো বললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওখানে গাড়ি থামবে, ভিডিও ফটো আপনারা নিতে পারেন, নিজে চোখে দেখতে পারেন। তো আমি সো এক্সাইটেড আজকের জন্য, কিন্তু জার্নিটা অনেকক্ষণ, এটাই যাচ্ছে ব্যাপার। আছে মোমো দেখতে হবে, দেখলেও এখন আর নেবো না, কারণ ম্যাগি বলে দিয়েছি। জাস্ট দেখো, জিজ্ঞাসা কেন দেখো না অত এনার্জি কেন ওয়েস্ট করবো? ভেজ চাউমিন আছে, মোমো জিজ্ঞাসা করেছি, ভেজ চপসি আছে। ওকে বাই। আছে মোমো, মোমো ছাড়া বাদ দিয়ে সব কিছু আছে। এখন 10:16 বাজে। খাবারের অর্ডার অনেকক্ষণ দিয়েছি, বোধহয় একজনই আছে যিনি রান্নাবান্না করছে, প্লাস ওখানে একটা গ্রুপ এসেছে মেয়েদের, তারা প্রচুর পারাঠা অর্ডার করেছে, তাদেরটা বানাতে বানাতেই হয়ে যাচ্ছে, তো তারা তাদেরকে দিচ্ছে। আমার ভেতরে বসে বিভৎস ঠান্ডা লাগছে, আমি বললাম একটু বাইরেটা আসি, বাইরেটা তাও একটু রোদ রয়েছে, প্লাস পাহাড়ে আসলে যেখানে দাঁড়াবে সেখানে ভিউ। এখানে দাঁড়িয়েছি, দেখো ওইখানটাতে একটা মন্দির দেখা যাচ্ছে, আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই মন্দিরটা কি সুন্দর। আর আকাশটা পুরো মনে হচ্ছে পেন্ট করা হয়েছে, দেখো মানে এত ভালো লাগছে। এটা একটা হোমস্টে তৈরি হচ্ছে, সামনেটাতে আমি দাঁড়িয়ে রয়েছি, আর ওই পেছন দিকটাতে ভিউটা রয়েছে পাহাড়ের, খুব ভালো লাগছে। আর এদিকটা দেখিয়ে দিই, এদিকটা তোমার এইরকম, আমাদের দাদাও বেরিয়ে এসছে, ওইখানে দাঁড়িয়ে রয়েছে, গাড়ির ফটো মটো তুলছে। আর এই যেটা, এটা তো আমরা খেতে ঢুকেছি, খাবার দিলে তোমার ঢুকবো। আর বাইরে আসার সাথে সাথে দেখো রোদ্দুরটাও চলে গেল, যেই বাইরে আসলাম রোদ্দুর গন, আর বাইরে হাওয়া দিচ্ছে কনকনে। ভেতরে ঢুকে গিয়ে বসি, কিছু করার নেই। আন্না ম্যাগি বলেছিলে, নর্মাল ম্যাগি দিলে অমলেট করে দিতে বলবে। সুগার অ্যাড করে দিয়ে আপনি দুটো খাবার দিচ্ছে। এই হচ্ছে আমাদের ম্যাগি, আন্ডা ম্যাগি বলেছে। ম্যাগিটা দারুণ ছিল খেতে। আর এখানে না বোধ হয় ম্যাগি ইউজ করে না, মিস্টার নুডল বলে এক ধরনের নুডল পাওয়া যায়, ওটা খুব টেস্টি হয়। আমাদের ওখানেও একটা জায়গা যখন মানে ওই সেম টেস্ট পেলাম আর কি, খুবই ভালো। আর ফাইনালি 2-3 দিন বাদে আমি একটা কড়াকদার চা খাচ্ছি, চাটা এত ভালো বানিয়েছে, আদা দিয়ে একদম পুরো রিফ্রেশ হয়ে গেছে। মানে পাহাড়ে এসে গরম চা আর ম্যাগি, লাইফে আর কি চাই বলো তো। আওয়াজ করে খাওয়ার মজাই আলাদা। गाना थोड़ा सा बंद कीजिएगा, थोड़ा सा। নারকান্ডা থেকে আমরা এখন পাস করছি, দেখো আর স্নো দেখতে পেয়েছে পল্লবের, এটা ফার্স্ট স্নো দেখা। হ্যাঁ দেখো কি ভালো লাগছে দেখতে রাস্তাটা। এখানে তো কয়েকদিন আগে প্রচুর বৃষ্টিপাত হয়েছে বোধহয়, ওই জন্য স্নো দেখতে পাচ্ছি, বাট এখন স্নোগুলো গলে যাচ্ছে সব আস্তে আস্তে। হোপফুলি আমরা যেখানে যাচ্ছি ওখানে গিয়ে হয়তো স্নো পাবো। আমরা একটা জায়গায় স্টপ নিয়েছি, আমাদের যে গাড়ি দাদার সাথে, অ্যাকচুয়ালি আমার যার সাথে কথা হয়েছিল ইয়াশপাল ভাই, তো ইয়াশপাল না ইয়াশরাজ যাই হোক হোয়াটএভার, তো ওনাদের সাথেও একটা ফ্যামিলি এসছে কলকাতা থেকে, যারা কালপাখিনাড়ির ট্যুরটা করছে। তো ওদের আইটিনারি আর আমাদের আইটিনারি একটু আলাদা, আমরা আগে এখানে থাকছি বা ওরা ওখানে থাকছে, এরকম কিছু হচ্ছে। তো মিডল একটা পয়েন্টে দেখা হয়েছে, তো এখানে সবাই দাঁড়িয়েছে। পেছনে জাস্ট ভিউটা দেখো আমার, আমি জাস্ট নিজের চোখে জাস্ট আর কি বলবো, আমি স্পিচলেস, এত সুন্দর লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর সামনের ভ্যালিগুলোতে পুরো স্নো পড়ে রয়েছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, তোমাদেরকেও আমি দেখাচ্ছি। ওই দূরে এই দেখো পুরো স্নো পড়ে রয়েছে চারিদিকে, দেখতে পাচ্ছ একদম। আমি 5x এ জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, কি যে ভালো লাগছে দেখতে। এই হচ্ছে ভিউ সামনে থেকে। ওই যে ফ্যামিলি যারা এসছে ওখানে রয়েছে, কালকে আমরা এখানে খেতে গেছিলাম, ওনারা নেমেছিল না ওখানে খাওয়ার জন্য। কেমন লাগছে বলো?
আমি যার সাথে এসেছি সে কথাই বলে না সারা রাস্তা। আরে কথা তো বলবে, কিছু তো বলবে, চুপচাপ গাড়ির মধ্যে গান শুনতে শুনতে চলে যাচ্ছি শুধু। আমাকে একটা ফটো উঠিয়ে দাও না এখানে, এখন একটা রিল বানিয়ে। গাড়িতে উঠে গেছি, এখন আবার অনেকটা যাব, যে কালপাকিনর গেটটা আসবে ওখানে গিয়ে আমরা আবার দাঁড়াবো, তোমাদেরকে দেখাবো, প্লাস আমি নিজেও দেখবো। এখন বাজে হচ্ছে 1:30। আমার খুব মাঞ্চিং করতে ইচ্ছা করছিল, এবার ব্যাগে একটাই চিপস রয়েছে আর ওই 4টে কাপ্পার নুডলস নিয়ে এসেছিলাম, ওগুলো রয়েছে। তো ওগুলো এখানে খাস না, ওগুলো কালপাস আমরা বা চিটকুলো যদি কিছু খেতে ইচ্ছা হয় ওখানে খেয়ে নিস, ওখানে যদি এরকম দোকান অ্যাভেলেবেল না থাকে। তো আমার কোল্ড ড্রিঙ্কও খেতে ইচ্ছা করছিল, তখন গেছে হচ্ছে কোল্ড ড্রিঙ্ক আনতে। দাদা এখানে চাকাতে হাওয়া ভরাচ্ছে, আর রাস্তা তো পুরো এরাম 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 এরাম। একজন আমাকে লিখেছিল না যে হিমাচল যাচ্ছে প্লাস্টিক নিয়ে যাও, আমি আবার কমেন্টে রিপ্লাই করেছিলাম যে কেন, তো লিখেছিল বমি পেয়ে যাবে, বমি হবে, বমি হতে পারে। তো প্রথম যখন আমি দার্জিলিং গেছিলাম পাহাড়ে, তখন আমার মাথা ঘোরাচ্ছিল, গাটা গোলাচ্ছিল, কিন্তু যেহেতু প্রচুর ট্রাভেল করে নিয়েছি পাহাড়ে, তো ওই জন্য এখন সমস্যা সেরকমভাবে হয় না। বাট হ্যাঁ, ওই মাথাটা না একটা ঝিমঝিম ঝিমঝিম করে, আমার এনার্জি আবার চলে গেছে। বলছি কি রে, যেতে পারবি ওই সিমলা ম্যাল, অতটা হেঁটে 15-20 মিনিট মতো। আমি বলছি আপাতত আমার আর এনার্জি নেই, আমি এখন আর পারবো না। তো যাই হোক, এখন টুকটাক কিছু খেতে খেতে যাই, তারপর লাঞ্চ করতে হবে। আমি জানি না তো কতক্ষণ লাগবে, এমনিতে তো 6-7 ঘন্টা লাগার কথা, বাট আস্তে আস্তে চালাচ্ছে। স্টপেজ নিয়েছি 2টো, মানে এই এখন একটা আগেরটা, তো জানি না কখন পৌঁছাবো। আর যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে সামনের ভ্যালিটা এত সুন্দর লাগছে কি বারবার লেন্স থেকে আমার ওইদিকে চোখ চলে যাচ্ছে। তো আমি তোমাদেরকেও দেখাতে চাইবো। এই দেখো, বললাম না পাহাড়ে যেখানে দাঁড়াবে তোমার সেখানেই একটা সিনিক বিউটি, কি সুন্দর লাগছে দেখো। জাস্ট আমি গাড়িতেই বসে রয়েছি, আমার একদম আল্লাস চলে এসেছে, কিছু করতে ইচ্ছে হচ্ছে না, মানে শুধু ঘুমাই। কিন্তু আমি গাড়িতে আবার ঘুমাতেও পারি না, আমার কেন যেন টেনশন হয় গাড়িতে ঘুমোতে। তো সারাটা রাস্তা আমি জেগে জেগেই যাই। আমি যার সাথে এসেছি সে কোনো কথাই বলে না, ভীষণই চুপচাপ। তো ওর মতো ঘুমাচ্ছে, আমি আমার মতো এখানে সিনারি দেখতে দেখতে যাবো। মাঝে মাঝে মনে হয় যে চোখটা বন্ধ করলে হয়তো আমি কিছু মিস করে যাবো, তো ওই জন্য আমার ঘুম আসে না। আমি সবসময় তাকিয়ে থাকি আর বাইরে এইসব ভিউগুলো দেখতে দেখতে যাই। दादा कितना टाइम लगेगा जब पहुंचने में? हमें हाँ, अभी समथिंग लग जाएगा 2-2.5 घंटे। 2-2.5 घंटे में पहुंच जाएंगे? 2-3 घंटे लग ही जाएंगे मैक्सिमम। আচ্ছা, ওই যে ও দোকানে গেছে, ওখান থেকে নিচ্ছে। দোকানটাও কি সুন্দর লাগছে দেখো, এখানে কি নিচ্ছে তা কে জানে, অনেক কিছু নিয়ে আসছে। আমার চুল আবার অয়েলি হয়ে গেছে, তো আমি আজকে ভেবেছিলাম যে শ্যাম্পুটা করে নেবো, কিন্তু সকালে উঠে এত ঠান্ডা লাগছিল, বললাম না শ্যাম্পু আজকে করবো না, কালকে করব। এবার ব্যাপার হচ্ছে রাস্তা এখন আস্তে আস্তে আমি ভাবছি যে শ্যাম্পুটা অ্যাকচুয়ালি সিমলাতে করে নিলে ভালো হতো, কারণ জল গরম ছিল, ওয়াশরুম ভালো ছিল, আমি করে নিতে পারতাম। ওখানে যদি এরকম না পাই তাহলে অসুবিধা, আর চুল কালকে নাহলে বেঁধে নিতে হবে যদি শ্যাম্পু না করি। অলরেডি কোথায় আছে ও, কেন? তো ভাবছিলাম ওটাই সিমলাতে শ্যাম্পুটা করে নিলে ভালো হতো। কালকে দেখি যদি ভালো হোটেল টোটেল পাই। কালপাতে আমাদের হোটেল বুক করা নেই, আমাদের চিটকুলে বুক করা, সাংলাতে বুক করা, কিন্তু কালপাতে নেই, কালপাতে গিয়ে বুক করবো। ওকে একটা কোল্ড ড্রিঙ্ক আনতে বলেছি, ও বেঁধে নিয়ে চলে এসছে। ওরা আমার সিট চেঞ্জ হতে থাকছে, ও মাঝে ওখানে বসছে, আমি মাঝে এখানে বসছি, নামলে টামলে। কত কি নিয়ে এসছো? এই চিপসটা সেই এর মতো খেতে, কোলগেটের মতো খেতে লাগে। আঙ্কেল চিপস আলুরটা কোলগেট ফ্লেভার লাগে খেতে। আড়াইটে বাজে, আমরা আবার একটা স্পটে দাঁড়িয়েছি, ওয়াশরুম যাওয়ার আছে, প্লাস এখানে হোটেলও রয়েছে, যে সাইডে দেখতে পাচ্ছ, এখানে লাঞ্চটাও সেরে নেওয়া হবে। আবার যেখানে দাঁড়িয়েছি সেখানে ব্যাকগ্রাউন্ডটা দেখো, পেছনটা কি সুন্দর লাগছে দেখতে। রাস্তা ভীষণই ভালো, শুধু মাঝখানে কিছু কিলোমিটার একটু খারাপ ছিল, পুরো পাউডার উঠছিল একদম, ওখানে রাস্তা তৈরি হচ্ছে বোধহয়, মানে কনস্ট্রাকশন চলছিল আর কি। ওইটুকুনি বাদ দিলে হিমাচলের রাস্তা খুব সুন্দর আর চওড়া রাস্তা, বেশ সরু সরু না। আমি এক্সাইটেড ওই রাস্তাটা দেখার জন্য, ওই যে কিন্নর কালপা গেট যেটা আসে ওইটা এখনো পর্যন্ত আসেনি, ওইটা দেখার জন্য আমি বহু বছর ধরে ওয়েট করে রয়েছি।
ওইটা আমি দেখবো। আপাতত লাঞ্চ করি, ফ্রেশ হই, দেন আবার জার্নি স্টার্ট হবে, অনেকক্ষণের জার্নি। আমাদের ওই যে হয় না কিরকম আছে না যে আমাদের রেগুলার লাইফের থেকে হেক্টিক বেশি হচ্ছে আমাদের ট্রাভেলের স্কেডিউলটা, সেরকম হয়ে গেছে। কি অর্ডার করছো? আমার কিন্তু খিদে পাইনি, আমি কিন্তু যা অর্ডার করবে তার থেকে একটুখানি আমি খাবো, আমার জন্য আলাদা করতে পারবো না। আমার খিদে পাইনি, সিরিয়াসলি বলছি। তারপরে 2 ঘন্টা পরে বলবি আমার খুব খিদে পাচ্ছে। চিপস আছে, চিপস খেয়ে নেবো। এখানে বসে এখন খাবার খাবো, যদিও আমার খিদে নেই সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটুখানি খেয়ে নেবো, 2:30 বাজে। খেয়ে নে অর্ডার দিয়ে দাও। হ্যাঁ বল রে। এখানে যে মেয়েটি রয়েছে আর কি, যার রেস্টুরেন্ট, কি কিউট, কি সুইট, দেখতে পারো কিন্তু তুমি। দিদি 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 বলে এসছো? বলেছে হ্যাঁ জি বিলকুল জি। খাবার চলে এসেছে, এই হচ্ছে রাইস আর একটা লাগবে বুঝলে। ও রুটি আছে, এখানে চিকেন আছে, আর এখানে একটা চাটনি টাইপের কিছু দিয়েছে। ওই যে রুটিও চলে এসছে, দেখাচ্ছে তোমাদেরকে। কটা রুটি রয়েছে এর মধ্যে? 4টে রুটি, আমি একটাই খাবো। ব্লগারদের সাথে কি করতে হয় বুঝেছো, আসলে ওয়েট করতে হয়। খিদে পেয়ে গেছে, কিন্তু যতক্ষণ না ফটো উঠছে, ভিডিও উঠছে, ততক্ষণ খাবার টাচ করা যাবে না। নাও খাও। চিকেনটা এত ভালো করেছে, আমি একটু গ্রেভি ট্রাই করছিলাম, তারপর 2টো চিকেন নিয়ে নিয়েছি। একটা রুটি খাবো বলেছিলাম, এখন আমার সেকেন্ড রুটি চলছে। আর টমেটোর একটা ঝালওয়ালা চাটনি বানিয়েছে, অসাধারণ লাগছে ওটার সাথে চিকেনটা মাখিয়ে খেতে। রায়তা টেস্ট করবো। তোমার কাছে আমার একটা গভীর প্রশ্ন আছে, তোমার কি রুটিটা লাগতো না মেয়েটা জিজ্ঞাসা করলো বলে চাইলে? আমাকে বলছে রুটি লাগेगा, नहीं रहेगा, বলছে हाँ एक लगेगा राइस लग जाती नहीं जाएगा, थोड़ा सा लगेगा। खाओ। আমি গাড়িতে বসে গেছিলাম, কিন্তু আমি আবার নামছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে। সেটা হচ্ছে পাইন ফ্রুটস, যেগুলো হয় না দেখবে শুকনো জ্বালানির কাজে লাগে, ওগুলো মানে হেলথ বেনিফিটসও রয়েছে। তো এখন আমি মানে গাড়িতে বসে আমি দেখতে পেলাম যে পাইন গাছের মধ্যে ছোট পুরো গাছ ভর্তি হয়েছে। জেনারেলি ওগুলো আমি ড্রাই দেখেছি, আমাদের যখন কলেজে বোটানি নিয়ে পড়তাম না, তখন ওইগুলো নিয়েও পড়েছি। এ দেখো সারা গাছ ভর্তি ছোট পাইন ফ্রুটস। এগুলো এখন শুকিয়ে যায়, তখন পড়ে যায়, এগুলো জ্বালানি হিসেবে কাজ করে। প্লাস এগুলোর অন্যান্য অনেক কাজ আছে, আমার এখন মনে পড়ছে না কি কাজ রয়েছে, বাট জ্বালানির কাজে লাগে এটা আমার মনে আছে। সারা গাছ ভর্তি দেখো ছোট ছোট পাইন ফ্রুটস। এটা দেখলাম বলে আমি আবার নামলাম। দাদা ওয়েট করছে, কারণ ওই যে আরেকজন দাদা রয়েছে, তাদের সঙ্গে যারা এসছে তাদের এখনো খাওয়া দাওয়া হয়নি, তো একসাথেই গাড়ি ছাড়বে। ওনারাও কালপা যাচ্ছে, আমরাও কালপা যাচ্ছি। তবে ওনারা যাবে হচ্ছে কালপা থেকে সাংলা, আমরা যাবো হচ্ছে কালপা থেকে বোধহয় চিটকুল। আমরা চিটকুল থেকে সাংলা আসবো, কারণ আমরা হোলি সেলিব্রেশন করবো সাংলাতে। আর ইউ এক্সাইটেড? ওই হ্যাঁ, আমার সাথে আর কে আছে এই ট্রিপে? আমি পাগল হয়ে যাবো এরকম আমার সাথে কথা না বললে। তুমি এটাকে বলে আসছো, বাই বলে আসছো? হ্যাঁ ভাই, যার জন্য একটা এক্সট্রা রুটি নিলে। বললাম আগে থেকে এত ও ওই কারণে। নেমে গেছি কিন্নরের গেটে, এটা হচ্ছে এন্ট্রান্স। আমি দাদাকে বললাম ওই যে ক্লিফ দুটো থাকে এরকম ভাবে, ওইটা কোথায়? বললো ওটা আগে, ওখানে গিয়েও দাঁড়াবো, বাট এটা হচ্ছে এন্ট্রান্স। আর রাস্তাটা দেখো, জাস্ট ব্রেথ টেকিং। এদিকটা এইরকম দেখতে, মাঝখান থেকে বাঁশপা রিভার গেছে মনে হচ্ছে যতদূর সম্ভব। পাহাড়গুলোর লেয়ার দেখো, আর এই পাশটা জাস্ট দেখো কেমন লাগছে বলো, অসাধারণ না? এই এটা পেয়েছো কোথা থেকে? এই যে এগুলোর কথাই আমি বলছিলাম, পাইন কোন বলে যেগুলোকে, কি সুন্দর। এটা কোথা থেকে তুললে? আমি নেবো এটা, থ্যাংক ইউ।
কি ভালো লাগছে জাস্ট দেখো, এইটার জন্যই আমি ওয়েট করছিলাম। এখান থেকে স্টার্ট, তো এখানে দুটো গাড়ি দাঁড়িয়ে গেছে অ্যান্ড বললে এখানে আপনারা ফটো নিয়ে নিতে পারেন। I am so happy and so excited, জানি না কেন, বাট প্রচুর গাড়ি আসছে এখানে, দেখে দেখে ভিডিও করতে হচ্ছে। লরি গাড়ি প্রচন্ড স্পিডে যাচ্ছে। মাঝখানে রাস্তাটা যে ভিডিওটা দেখালাম না, ওটা তো খতরনাক ছিল। আমি পুরো এরকম করে ধরে বসে আছি। মানে আমি মাউন্টেন খুব ভালোবাসি, ঠিক আছে, আমার খুবই ভালো লাগে পাহাড় ঘুরতে, কিন্তু আমি যখন গাড়িতে বসে থাকি তখন আমার এক্সপ্রেশনগুলো যদি কেউ ক্যাপচার করে, ও আমাকে বলছে কি তোকে দেখে আমার হাসি পাচ্ছে। আমি পুরো এরকম করে বসে রয়েছি, কারণ ভয় লাগছিল। এত মানে রাস্তা অনেক চওড়া, কিন্তু গাড়িগুলো এত স্পিডে যাচ্ছে, আর এরকম ঘুরতে এরকমভাবে বাঙ্কিং কোণ আসছে, আর ওগুলোতে যেভাবে গাড়ি ঘুরছে তোমার হালাত খারাপ হয়ে যাবে। মানে আমার তো হয়, আমি খুব ভয় পাই। আমি যদিও পাহাড় খুব ভালোবাসি, স্টিল আমার ভীষণ ভয় লাগে। এটা পেয়ে গেছি, সামনেই পাইন গাছ দেখতে পাচ্ছি আমি, তো এটা ভালো হয়েছে, আমি বাড়িতে নিয়ে যাবো অ্যাজ আ মেমোরি, অ্যাজ আ সুভিনিয়ার। কিনতে হয়নি এটাকে আমার। খানিকটা এসে আমাদেরকে আবার নামতে হলো। এটা হচ্ছে চেকপোস্ট, এখানে এন্ট্রি করতে হয়, তো সবাইকেই নামতে বললো মোটামুটি। আমরা দুজন ছিলাম বলে দুজনকে নেমে যেতে বলেছে। এখানে আমরা এন্ট্রি করছি, এখান থেকে আমরা ঢুকবো। এই भैया, ओ भैया, दिनेश भाई बुला रहे। আমাদের এন্ট্রি হয়ে গেছে, বা গাড়ি চেকিং হচ্ছে, তারপর আমাদেরকে ছাড়বে। গাড়ি চেকিং করছে সব এখানে, আর আমরা দাঁড়িয়েছি কোন জায়গায় দেখো। ওই গাড়িটারও চেকিং হয়ে গেছে, এখন আমাদের গাড়ি চেকিং হচ্ছে। এতক্ষণ ধরে যেটা বলছি, এবার তোমাদেরকে সেটা আমি দেখাতে চলেছি। এই রাস্তাটাতে আসতে গিয়ে এক একটা তো বাঙ্কিং আসছিল না, যেন আমার হার্ট অ্যাটাক আসছিল, এত ডেঞ্জার। ও মাই গড, টিভিতে এতদিন না ইউটিউব চালিয়ে দেখতাম যে এই জায়গাটা কিরকম দেখতে লাগবে, যখন আমি যাবো অ্যান্ড ফাইনালি এটা আমার চোখের সামনে। অ্যান্ড তোমাদেরকে দেখাতে চলেছি ইন্ডিয়া না ওয়ার্ল্ডের মোস্ট ডেঞ্জারাস রোডের মধ্যে একটা, এটা কিন্নর কালপা গেট, যেখানে মাঝখান থেকে রাস্তাটা গেছে, পুরো পাহাড় একটা মাঝখান থেকে গেছে। তো ওনারাও বলছে যে টিভিতে দেখে এসেছিলাম, মানে ইউটিউব চ্যানেল দেখে এসেছি। অ্যান্ড ফাইনালি চলো তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে রাস্তা, এর মধ্যেটা দিয়ে গাড়ি পাস হচ্ছে, জাস্ট দেখো। ওর গাড়ি থেকে নামিনি, আমি একাই যাচ্ছি, আর কি লাগছে আমি তোমাদেরকে জাস্ট মানে ক্যামেরা জাস্টিফাই করতে পারেনি। এই জায়গাটা এতটা ভয়ঙ্কর সুন্দর, এখানে গাড়িও আসছে, এখানে পাথর টাথরও পরে বোধহয়, জানি না। এই দেখো পেছনটাতে দেখো। চলো আমরা এখন যাচ্ছি। এটা কি ন্যাচারালি হয়েছে টানেলটা ভাইয়া? ইয়ে টানেল ন্যাচারালি বানা হয়। সবাই এখানে এসে ফটো ভিডিও তুলছে, আমি আর এলাম না। বাস জাস্ট দেখো কি সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি আমরা। ওয়াও, এই ঢুকে গেলাম। একটা স্পটে নামলাম, এটা হচ্ছে তারান্ডা মায়ের মন্দির। দাদাই নামালো, আমার এই স্পটটা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। মন্দিরটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। Let's go. আমাদের গাড়ি এখানে দাঁড় করে দিয়েছে, সামনে পাথর পড়ছে বড় বড়। পাথর পড়ছে না, ওরা ফেলে রোকেনে না। দাও আমি ভালো করে দেখাচ্ছি কি হচ্ছে। ওই যে প্রত্যেককে পাথর ভাঙছে একটা মানুষ। আমি ভেবেছি ওপর থেকে পাথর বোধহয় পড়ছে, পরে বললো না ও বোধহয় ভাঙছে, ভেঙে নিচে ফেলছে, কারণ এই রাস্তাটা এমনিতে পাথর পড়ে খুব। স্পটটাতে নামলাম, এটা
হচ্ছে কারচাম ড্যাম। কারচাম ড্যামের ওই পাশটাতে হচ্ছে সাংলা অ্যান্ড চিটকুল, বাট আমরা যাচ্ছি হচ্ছে কালপা। কালপা হচ্ছে পেছনে যে রাস্তাটা চলে গেছে এটা সোজা। আর এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কারচাম যে ড্যামটা রয়েছে, ড্যামের জলটা দেখাচ্ছি কারণ ড্যামটা একটু আগে। খুব সুন্দর লাগছে এখান থেকে। আর কিন্নর কৈলাসের যে ট্রেকটা হয়, খুব ডেঞ্জারাস ট্রেক ওটা। শিবলিঙ্গ, ওখানে মহাদেবের পুজো হয়, তো ওটা না একটা জায়গা থেকে দেখা যায়। তো আমি মনে হলো দেখতে পেলাম এরকম পুরো দুটো পাথর যেরকম একদম মানে দুটো আঙুল যেরকমভাবে দাঁড়িয়ে থাকে ওই রকমভাবে রয়েছে, মনে হলো দেখতে পেলাম। এখান থেকে খুব সুন্দর লাগছে দেখতে ব্যাকগ্রাউন্ডটা। এই যে আমি এই জায়গাটার কথাটা বলছি, জাস্ট একটু জুম করে তোমাদেরকে দেখাতে চাইছি। এই জায়গাটা, এইখানটাতে হচ্ছে তোমার কিন্নর কৈলাসের ট্রেক হয়। আর এটা হচ্ছে তোমার ড্যাম, যার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই দেখো জলটা, দেখো প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে ফুর ফুর করে। আমরা এই রাস্তাটা ধরেই এলাম। ড্যামটাতে না পুরো জাল দেওয়া, আমি কোথা দিয়ে তোমাদের দেখাতে পারছি না। দাদা এমন জায়গায় নামালো, সুন্দর লাগছে দেখতে। চলো, হয়ে গেছে। কি ভালো লাগছে দেখো। এখন 6টা বাজে। এই পাহাড়টাকে আমরা সেই যখন জার্নি স্টার্ট করেছিলাম দূর থেকে দেখতে দেখতে আসছিলাম, এখন দেখো এত কাছে চলে এসছে আর এত সুন্দর লাগছে। এখন গোল্ডেন আওয়ার্স, সানসেট হচ্ছে। আর এখানে না একটুখানি সানসেট দেরিতে হয়, কি ভালো যে লাগছে কি বলবো। এখন বাজে হচ্ছে 6:30। আমরা এই জাস্ট রিকংপিও মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি। আর সামনে কিন্নর কৈলাসের পুরো রেঞ্জ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। দারুণ, জাস্ট নিজের চোখে না দেখলে না এগুলো মানে বোঝা যায় না যে কতটা সুন্দর। ক্যামেরাতে তো ভালো লাগে অবশ্যই, কিন্তু যখন আমরা আমাদের খালি চোখ দিয়ে দেখি তখন যেন আরও ভালো লাগে, আরও সুন্দর লাগে। আমরা কালপা ঢুকে গেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:10 বাকি। দাদা আমাদের এই হোটেলটায় আনলো, বললো এখানে দেখে নিন। এটা হোমস্টে, এটা হোটেল। তো অনেকগুলো ফ্লোর রয়েছে, আমি এর ওপরের ফ্লোরটায় নিয়েছি। ওই ফ্লোরে একটাই রুম খালি আছে, মানে একটা রুম আছে আর কি। তার উপরের ফ্লোরে আরও অনেকগুলো রুম আছে। রুম থেকে দুর্দান্ত ভিউ, প্লাস ছোট্ট একটা ব্যালকনিও আছে সামনে, মানে কমন ব্যালকনি আর কি। ব্যালকনি মানে হ্যাঁ ব্যালকনি আর কি, কমন ব্যালকনি। তো ওখান থেকেও দুর্দান্ত ভিউ পাওয়া যায়। আমি তোমাদের কালকে সকালে দেখো আমি কাঁপছি রীতিমতো, কারণ আমি সোয়েটার পরিনি, শুধু থার্মাল পরা রয়েছে। ও, এটা হচ্ছে নিচে যাওয়ার রাস্তাটা। আর এখান থেকে পুরো এই ভিউটা আসছে। এই দেখো, এটা হচ্ছে আমার রুম, এটা হচ্ছে ব্যালকনি, এখানে হচ্ছে ডাইনিং হল রয়েছে এই জায়গাটায়। এই ফ্লোরটাতে আর কোনো রুম নেই, এটা ছাড়া এটা আমার রুম। এটা হচ্ছে বাইরের ভিউ। আমি কাঁপছি, সরি। রুমের ভিতর ঢুকে যাই। ছোট্ট কোজি রুম, বেশি ওয়াশরুম রয়েছে। আর এটা হচ্ছে ব্যালকনি। এখন দেখতে পাবে না কিছু, সকালবেলা উঠে দেখাবো। আমাকেই দেখতে পাবে এখন শুধু। লাগেজ নিয়ে আসছে আমারটা। আমার একটু ওয়াশরুম যাওয়ার দরকার আছে, ওয়াশরুমটা চেকও করিনি কিরকম। ঠিক আছে, চলে যাবে। ও, গিজারও আছে। এই ঘরে সব ঠিক আছে, শুধু আয়না নেই। বাথরুমের যে আয়নাটা রয়েছে ওটাতে আমার মুখে এইটুকুনি দেখা যাচ্ছে, বাকি জায়গাগুলো দেখা যাচ্ছে না। আয়নার এমন কন্ডিশন। ঠিক আছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। আমরা গ্লাভস নিয়ে আসা উচিত ছিল, গ্লাভস নিয়ে কিন্তু হাত পুরো জমে যাচ্ছে। আর তার মধ্যে এই ঠান্ডা জলে গিয়ে আমি হাত ধুয়েছি। এখন আমরা বাইরে বেরোবো। 200 মিটার আগেই বললো মার্কেট রয়েছে, কালপা মার্কেট। ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। আর যদি গ্লাভস পাই গ্লাভস কিনবো। কয়েকদিন আগে যখন বৃষ্টি হলো না এখানে, আর রাস্তায় আসার সময় দেখি চারিধারে পুরো বরফ জমে রয়েছে। রাস্তা ক্লিয়ার, কিন্তু দুপাশে বরফের চাং জমা করা, কিন্তু সেই বরফগুলো পুরো কালো হয়ে গেছে, কারণ ধুলো বালি কাদা মেখে মেখে ওটাকে সাইড করে দিয়েছে, পুরো কালো লাগছে। লেয়ারিং এর পর লেয়ারিং করে নিয়েছি। এই আমার বস্তা বাজার ফেভারিট সোয়েটার, যেটা আমি নিয়ে এসেছি বয়ে বয়ে, ওটা পরেছি। তারপর কৌস্তবদার জ্যাকেট, কৌস্তবদার জ্যাকেটটা মনে হচ্ছে এই পুরো টিপটাতেই সঙ্গ দেবে। হেডব্যান্ড পরে নিয়েছি, এরপরে আমি স্কার্ফটাও নেব। আর হাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে, তখন মার্কেটে গিয়ে ফার্স্টে আমি গ্লাভস খুঁজ করবো যে গ্লাভস আছে কিনা, কিনতেই হবে। পকেটে হাত ঢোকালে ঠান্ডা হচ্ছে, কিন্তু পকেটটা এত বড় কি ওখান থেকে হাত গরম হওয়ার সাথে সাথে ঠান্ডা হাওয়া ঢুকে হাত ঠান্ডাও হয়ে যাচ্ছে। তোমাদেরকে আমি একবার ডাইনিং হলটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে ডাইনিং হল, কি সুন্দর দেখতে পাচ্ছ, আমার বেশ ভালো লাগছে। এরকম আমরা রাস্তায় হাঁটতে বেরিয়েছি, পুরো স্নো পড়ে আছে।
ওই দিকটা দিয়ে হেঁটে হেঁটে আসলাম। একটা ভলুও আমাদের সাথে এসছে, আর ভলুটা এতটাই ভলু দেখো। পাহাড়ে জানো তোমরা এরকম ফারি হয়, আর ভীষণই ওরা মানে ফ্রেন্ডলি, এরা এমনি ফ্রেন্ডলি নেচারের হয়, আর পাহাড়ের যারা থাকে তারা তো আরও ফ্রেন্ডলি হয়। আমাদের সাথে সাথে আস্তে আস্তে যাচ্ছে। এই পুচুটা একটু আয়, একটু মাথায় আদর করি। বলি বাবাটা কি মোটা লোম। এটা পুরো মার্কেট এরিয়া, পুরো মার্কেটটাই বন্ধ। একটা দোকান খোলা পেয়েছি, এখানে গ্লাভস পাওয়া যায় বললো। চলো গিয়ে দেখা যাক। আমাকে 3টে কালার অপশান দেখালো, এটা 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 ছেলেদের, দেখছে হাতে পরে। এগুলো তো মোটকা মোটকা পুরো, এগুলো তো ভালো গরম হবে কিন্তু মনে হচ্ছে। আমি এটা নিয়ে নিই, কালারটা ভালো লাগছে না, এটা নিয়ে নিয়েছি। মুঝে ইয়ে দিয়ে দিবে। এই মোজাগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। ये सब कितने का है? ये शॉक्स 250। और ये वाला ये 150। ये कितने का? 800। कम 800। ফ্রিজ ম্যাগনেট দেখছিলাম এখানে, দেখো এটা ভালো লাগছে, আর এটাও ভালো লাগছে, এটাও সুন্দর লাগছে। এছাড়াও আরও দুটো অপশান রয়েছে, এটা একটা রয়েছে, এটা একটা রয়েছে, আর এটা আর একটা রয়েছে। হাঁটতে হাঁটতে আমরা বেশ অনেকটা চলে এসেছি, প্রায় মনেস্ট্রির কাছাকাছি, যেটা আমরা কালকে আসবো দেখতে। ওই মাথায় যেটা চূড়াতে দেখতে পাচ্ছ ওই মনেস্ট্রিটা। আর এখানে দেখো মিডিলে একটা গাছ কি সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে, এখানে সব বরফ টরফ পড়ে রয়েছে। কাশ আজকে যদি একটু স্নোফল হতো খুব ভালো হতো। কালকে তো আমাদের জার্নি নেই কোথাও, কালকে আমরা এগুলোই এক্সপ্লোর করবো। কালকে আমাদের রেস্ট ডে। চলো, সাইডে অনেক বরফ টরফ পড়ে রয়েছে, কিন্তু যদি পুরো বরফ থাকতো আরো ভালো হতো। মোমো খাবে এখান থেকে? আসো বসি। भैया ने बुलाया तो हम आ गए। दे दीजिए 1 प्लेट मोमो। এই যে গরম গরম মোমো চলে এসেছে। আমি বলছি 1 প্লেট মোমোতে এতগুলো মোমো থাকে? তো বলছে হ্যাঁ, এখানে চাটনিও দিয়েছে। এই যে চিকেন স্টিম মোমো নিয়েছি আমরা। আর দাদা বলছিল এখানে 3 দিন স্নোফল হওয়ার চান্সেস আছে, তো দেখা যাক। আমি বললাম যদি তুমি লাকি হও তাহলে হয়তো দেখতে পাবে। আমার স্নোফল দেখা বাট তাও আর কি, স্নোফল দেখার জন্য আমি খুব এক্সাইটেড থাকি। ডান দিকে কৈলাস, কৈলাস। আমি অনেকগুলো ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিয়েছি বাড়ির জন্য, তারপরে আমার কিছু বান্ধবী ললিতা আছে, তাদেরকে দিতে হবে তাদের জন্য। তো ফ্রিজ ম্যাগনেট বেশ অন্য কোথাও পাবো কিনা জানি না। সিমলা মার্কেটে আবার এগেন যেতে পারবো কিনা সিউরিটি নেই, ওই জন্য এখান থেকে যা পাচ্ছি মোটামুটি কুচকাচ তুলে নিয়েছি। বাকি যদি সিমলা যায় বাকি শপিং ওখান থেকে করবো। এই যে গাছগুলো দেখছো, এগুলোতে সব আপেল হয়। এটা আপেলের বাগান পুরোটা, এখানে আপেল চাষ হয়, ওকে তাই বলছিলাম। আর ওই পাশটা খালি চোখে দেখে পুরো মনে হচ্ছে কি যে ক্যানভাস লাগানো কোনো। এখানে তখন ক্যামেরাতে আসছে না ঠিক করে, বাট অসম্ভব সুন্দর লাগছে দেখতে। রাস্তা পুরো শুনশান, প্রচণ্ড ঠান্ডা। শুধু আমার ইচ্ছা কি একটু স্নোফল হয়ে যাক, একটু স্নোফল দেখবো। হাঁটতে হাঁটতে হোটেলে পৌঁছে গেছি। হোটেল থেকে একটু 200 মিটার মতো দূর ছিল। আমাদের গাড়িটা এখানে রাখা। 9টা বাজে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ আজকে সারাদিন অনেক জার্নি হয়ে গেছে। আলু মাটারের তরকারি, ডাল মাখানি, রুটি নেওয়া হয়েছে, এখন বসে খাবো।